হান্নান মাসুদ সাহেব তো আসলে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে। তার এই মিথ্যাচারের মধ্যে আপনারা দেখেছেন, এই তারা একটা সংবাদ সম্মেলন করে কয়েকদিন আগেই যে বিএনপির 500 নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছে। এখানে আসলে বিএনপির কেউ নাই। আর ওই যোগদান অনুষ্ঠানেই তো সব মিলিয়ে ছিল 70 জনের মতো। তো সে এই যে মিথ্যাচার করে গেছে, এটা সম্পূর্ণ বড় ধরনের মিথ্যাচার। আর হান্নান মাসুদ সাহেব সম্পর্কে আসলে কি বলবো, এটা তো জনসাধারণের মুখে মুখে আজকে, যে জিরো থেকে সে কিভাবে আজকে হিরো হলো। অনেক অভিযোগ তার বিরুদ্ধে জাতীয় চ্যানেলগুলিতে, পত্র পত্রিকায়, বিভিন্ন মিডিয়ায় আলোচনায় আসতেছে। টকশোতেও আমরা তাকে, সাংবাদিকরা প্রশ্ন করছে, আমরা এটা শুনছি যে আপনি আজকে জিরো থেকে কিভাবে হিরো হলেন। এবং তার বিরুদ্ধে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, বিভিন্ন রকম হাতিয়ার, ব্রিকফিল্ডগুলি থেকে মোটা অঙ্কের টাকা প্রতি বছর, গত বছর তো নিচে একটা সংখ্যাও উল্লেখ আছে, ব্রিকফিল্ডের মালিকেরাই এটা আলোচনা করছে। তারপরে আপনি দেখেন, আজকে হাতিয়ার কিছু নেতৃবৃন্দ তারা ধানের শীষের পক্ষে ভোট করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, উনি উঠে পড়ে লেগেছেন। হান্নান মাসুদ সাহেব এদেরকে আজকে ফ্যাসিস্ট, ওই সে ইত্যাদি আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে একটা মব সৃষ্টি করে প্রশাসনকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। অথচ এদেরকে নিয়ে তিনি অনেক মিটিং করছেন, এদেরকে নিয়ে অনেক সলাহ পরামর্শ করছেন। আর ওরা যখন দেখলো যে না, এর দ্বারা আসলে কিছু হবে না হাতিয়ার রাজনীতিতে, তারা তার থেকে ব্যাক করলো। এখন সে আবার তাদের পিছনে উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন যে 77 বাণিজ্য, এই যে একটা ধানমন্ডি থানা থেকে ছাত্রলীগের এক ক্যাডারকে সে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মব সৃষ্টি করে উদ্ধার করার জন্য চেষ্টা করছে, সেখানে সে ব্যর্থ হয়েছে। আসলে তার লোক, তার দল এবং তারাই চাঁদাবাজি করে। পক্ষান্তরে সে আমাদের দলকে চাঁদাবাজির অভিযোগে সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অভিযুক্ত করে এবং মানুষকে আমাদের দল থেকে ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে এসব মিথ্যাচার অনবরত সে চালিয়ে যাচ্ছে। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার অঙ্গ সংগঠন, তার এইসব মিথ্যাচারের বিরুদ্ধে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে করছি এবং আমরা সর্বোচ্চ ধৈর্যের সাথে আমরা এগুলি মোকাবেলা করে যাচ্ছি। আমরা চাই না যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হোক। আমরা তাকে সংযত আচরণ করার জন্য অনুরোধ করব। আপনারা জানেন, সে বিভিন্ন সভাতে বলতেছে যে 90% ভোট সে পাবে। তাহলে কি 90% ভোট পাওয়ার মতো তার অবস্থা কি হাতিয়াতে আছে? 90% ভোট নিয়ে সে এমপি হবে, অন্যদেরকে প্রতিহত করবে, প্রশাসনের ধমক দেয়, প্রশাসন তার পক্ষে আছে, প্রশাসন দিয়ে সে এই করবে সেই করবে। আসলে কি সে, আমার তো মনে হয় সে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট। তার আচার আচরণ, তার কর্মকাণ্ড হাসিনার চেয়ে একজন বড় ফ্যাসিস্টের মতোই আমার কাছে মনে হচ্ছে। আমরা তাকে সঠিক ধারায় ফিরে আসার জন্য বলবো, আমরা তাকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার জন্য বলবো। আমরা চাই 12 তারিখ একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক। সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমাদের বিশ্বাস এই দেশে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সারা দেশে বিএনপি সরকার গঠন করবে এবং হাতিয়াতেও নিজুম দ্বীপ থেকে শুরু করে প্রতিটি ইউনিয়নে ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যে জয়ধ্বনি শুরু হয়েছে, আপনারা গতকালকের হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠের যে বিশাল জনসভা, এখানে 50,000-এরও উপরে কালকে আমাদের নেতাকর্মী এখানে একত্রিত হয়েছে, বিএনপি সমর্থকরা একত্রিত হয়েছে। আমি সর্বশেষ হাতিয়াবাসীকে আহ্বান জানাবো যে তার হান্নান মাসুদের মিথ্যাচারে কান না দিয়ে, তার ধমক না শুনে 12 তারিখ দলে দলে আমরা ভোট কেন্দ্রে যাব এবং ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করব। কোনো প্রকারের অপতৎপরতা, কোনো প্রকারের হিংসাত্মক কার্যক্রম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিহত করবে ইনশাল্লাহ। এবং আমাদের নেতা কর্মীরা সেই বিষয়ে